যতই দিন গড়াচ্ছে গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মৃতের সংখ্যা বর্তমানে ৪০,০০০ ছুঁই। আহত ছাড়িয়েছে ৯২,০০০। বুধবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে ৩৬ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। এদিকে এরই মাঝে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। এতে কাতার ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা অংশ নেবে। তবে হামাস বলছে, যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েল গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছালে তারপর নিজেদের প্রতিনিধি পাঠাবে তারা। হামাস আরও জানায়, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপিত যে প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হয়, ইসরায়েল সেই প্রস্তাব অনুসরণ করলে আলোচনায় বসতে রাজি তারা। এর বাইরে ইসরায়েলের নতুন কোনো শর্ত মেনে নেওয়া হবে না। অন্যদিকে গাজায় প্রাণহানি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে নিজেকে আন্তরিক দাবি করলেও এরই মাঝে ইসরায়েলের কাছে ৫০টি যুদ্ধ বিমান সহ নতুন করে $২০ বিলিয়ন অর্থমূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন এ অনুমোদন দেন বলে জানিয়েছে পেন্টাগন। শুধু তাই নয়, গাজা যুদ্ধ ও তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার জেরে ইরান ও লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের উত্তেজনা এই মুহূর্তে চরমে। সেই প্রেক্ষাপটে মিত্র ইসরায়েলকে সুরক্ষা দিতে এরই মাঝে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সংখ্যক F-22 যুদ্ধ বিমানও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দ্রুততার সাথে ওই অঞ্চলে পারমাণবিক গাইডেড মিসাইল সাবমেরিন USS জর্জিয়া ও যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।